10,000 টাকা তোমাকে দেবো, 10,000 টাকা আমি নেবো। গাড়ি চলে এসছে, এখন আমার ক্লায়েন্ট দেখো, আমি আমার ক্লায়েন্টকে ফটো পাঠিয়ে দিয়েছি, কিছু করার নেই এখন। হতে কত সময় লাগে? হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলে ভিডিওটা পুরো তখন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, প্র্যাঙ্ক ভিডিও না, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। ভিডিওটা পুরো না দেখলে আমি বলে বোঝাতে পারবো না, তো বেশি বলে ভাট বকে গেজে লাভ নেই। ভিডিওটায় চলো ডাইরেক্ট, ভিডিওটা দেখো, পুরো ভিডিওতে টুইস্টে ভরা। ভিডিওটা দেখো, মজা পাবে। আর ভাই চ্যানেল সাপোর্ট করতে ভুলো না, অনেকদিন পর পর ভিডিও আসছে আর এখন রেগুলার ভিডিও আসবে। তো চলো ভিডিওতে মজা নেই, চলো। উফ, এখানে একটু বসতে পারি গো? প্রচন্ড গরম, একটু বসতে পারি? আপনি কে? আমি মানুষ, অ্যাকচুয়ালি আমার নাম অরিজিৎ সরকার। তোমার নাম? আমার নাম ঋতিকা। ঋতিকা, একটু বসতে পারি? কিন্তু আপনি কে? আমি মানুষ, মানুষ হয়তো একটু মানুষের পাশে বসাই যায়, কোনো ক্ষতি করবো না, ভয় নেই। সো তো এখানে কি করতে এসেছিলে তুমি? এখানে আমি জাস্ট এমনি ঘুরতে এসেছি। জোরে বলো, শুনতে পাচ্ছি। এখানে আমি ঘুরতে এসেছিলে? একাই? হ্যাঁ, একাই। ওকে, ফ্রেন্ডরা কেউ আসেনি? না, আমি একাই এসছো। কোন স্কুলে পড়ো? আমি সামনে নিউটাউনে। ও ওয়াও, বাড়ি কোথায় তোমার? বাড়ি তো আমার বিধাননগরে বাড়ি। এখানে একাই ঘুরতে এসছো? বাড়িতে কে কে আছে? আপনি কে না আমি ঠিক বুঝতে পারলাম না, এত কোয়েশ্চেন কেন করছেন? এমনি জিজ্ঞেস করছি, এটা ফ্রেন্ডশিপ, আলাপ আলোচনা বাড়াচ্ছি। আমি তো আপনাকে চিনিও না। এমনি আলাপ আলোচনা বাড়াচ্ছি। আমার নাম অরিজিৎ সরকার, আমার বাবার নাম নবকুমার সরকার, আমার দাদুর নাম যতীন্দ্রনাথ সরকার। এই যে পরিচয় দিচ্ছি, তোমার পরিচয় দিতে ক্ষতি কোথায়? না, আমি তো আপনাকে চিনি না, বলুন। না চিনলে কি পরিচয় হয় না? না হয় না? আচ্ছা, আমার নাম অরিজিৎ, তোমার নাম কি বললে? ঋতিকা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 10-এ পড়ো। আচ্ছা, একাই ঘুরতে এসছো? এর আগে কোনোদিন নিউটাউনে এসছো? হ্যাঁ, মাঝে সাঝে। আচ্ছা, মানে টিম ফিম নিয়ে আসো? আজকে একা এসছো? ওকে, তাহলে অনেক ভালো, একা এসছে। বাড়িতে কে কে আছে? বাবা? হ্যাঁ। বাবা কি করে? বাবা এমনি জব করে। মা হাউসওয়াইফ। আপনি আমাকে কেন এত কোশ্চেন জিজ্ঞাসা করছেন? এমনি জিজ্ঞেস করছি। এমনি এটা সার্ভে চলছে, আমাদের একটা সার্ভে চলছে। অ্যাকচুয়ালি আমরা বয়ফ্রেন্ড দিই। বয়ফ্রেন্ড দেন? মানে ওই যে যারা সিঙ্গেল মেয়ে থাকে, কিউট সিঙ্গেল মেয়েদের আমরা বয়ফ্রেন্ড দিই। ভিডিওতে মজা নেই, চলো। আমাদের কোনো বয়ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমরা খোঁজ খবর তো আলোচনা তো করতে পারি। তুমি চাইলে আমিও তোমার বয়ফ্রেন্ড হয়ে যেতে পারি, কোনো চাপ নেই। বয়ফ্রেন্ডের দরকার নেই? বেশ, তো ভালো কথা। তো তুমি একাই ঘুরতে এসছো, বেশ ভালো জিনিস। তোমার দাদা আছে? না। বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ পুলিশে কাজ করে? না, কাজ করে না। তুমি কিসে পড়ো? ক্লাস 10। আচ্ছা, আমি তোমার একটা ছবি তুলতে পারি? কি করছেন আপনি? আমি আপনাকে চিনি না, জানি না, তো কোশ্চেন। না, আমি আমার ক্লায়েন্টকে ছবিটা পাঠালাম অ্যাকচুয়ালি। কোন ক্লায়েন্ট? কিসের ক্লায়েন্ট? আমি দেখছি ক্লায়েন্ট কি বলে। একটা সেকেন্ড দাঁড়াও। আপনি কি করতে চাচ্ছেন? কোথা থেকে এসেছেন একটু বলবেন? একটা সেকেন্ড দাঁড়াও। ক্লায়েন্ট অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ ঠিক আছে, 20,000 টাকা দেবে। কিসের 20,000? কিসের অ্যাপ্রুভ? আমাদের অ্যাকচুয়ালি একটা চামড়ার ব্যবসা হয়, তো চামড়ার ব্যবসায় এই কিউট মেয়েদের দিয়ে আমরা চামড়ার ব্যবসা করি। 20,000 টাকা পে করতে রাজি আছে সে। তা তোমাকে আমি 10,000 দেবো, 10,000 আমি নেবো। আমি তো কিছু বুঝতেই পারছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই বাড়ি আমার, এখানে আমি এই কাজই করি, সিঙ্গেল মেয়েদের দিয়ে এই চামড়ার ব্যবসাগুলো করাই। যদি কেউ রাজি থাকে ভালো, নাহলে জোর করে নিয়ে গিয়ে করাই। জোর করে নিয়ে গিয়ে করাই? না, আমি এসব ইন্টারেস্টেড নই। আপনি তাহলে ইন্টারেস্টেড না তো? তাহলে জোর করে নিয়ে যেতে হবে। জোর করে নিয়ে দাঁড়াও, আমি ফোন করি। আরে আপনি, হ্যালো, এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। হ্যালো, কি করতে চাইছেন আপনি বলুন? হ্যাঁ ভাই, কোথায় তুমি? আমি লোক ডাকবো। হ্যাঁ, 10-এ পড়ে, একটা 10-এ পড়া মেয়ে পেয়েছি, স্কুল ড্রেসে রয়েছে, একাই এসছে। দাঁড়াও না, আমার একটা কাজের কল। আমার কথাটা বলে নি। আমি যে ছবিটা পাঠালাম ওই ছবিটায় 20,000 দিলে আমি দিতে পারি। দেখো 20,000। আচ্ছা চলো 19 করে দিও, চলবে? আমি কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি, দাঁড়াও। 19,000 ডান, নিয়ে যাব। দেখ ভালো করে দেখ, পার্ক হোটেল। ঠিক আছে, গাড়ি পাঠা। তুই এই মেলা প্রাঙ্গণের সামনে গাড়ি পাঠা, ঠিক আছে? বেশ। আমি এগুলোতে ইন্টারেস্টেড নই, আমাকে আপনি যেতে দিন। আরে
ইন্টারেস্টেড নেই তো কি হচ্ছে, আমি জোর করে নিয়ে যাব, তুমি আমাকে চেনো না। আমি যাব না তো, আমি তো জোর করে নিয়ে যাব, আমি তো জোর করে নিয়ে যাব দাদা, আমি জোর করে নিয়ে যাব। হ্যালো, তাড়াতাড়ি গাড়ি পাঠা, চলে যাচ্ছে মেয়েটা, তাড়াতাড়ি গাড়ি পাঠা, তাড়াতাড়ি গাড়ি পাঠা, তাড়াতাড়ি গাড়ি পাঠা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই তো গাড়ি চলে এসছে, চলো 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 চলো। এই ধর 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 ধর, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, ধর 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 ধর, তোল 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 তোল। 19,000 19,000, হ্যাঁ 19,000 না, ওরকম মেয়ে দিয়ে কথা না। 20,000 টাকার মধ্যে শোনো, গাড়িতে তুলতে হবে না। 20,000 টাকার মধ্যে আগে ডিলটা করে নি, ছোট দ্বারা 20,000 টাকার মধ্যে 10,000 টাকা তোমাকে দেবো, 10,000 টাকা আমি নেবো। গাড়ি চলে এসছে, এখন আমার ক্লায়েন্ট দেখো, আমি আমার ক্লায়েন্টকে ফটো পাঠিয়ে দিয়েছি, আমি আমার ক্লায়েন্টকে ফটো পাঠিয়ে দিয়েছি, কিছু করার নেই এখন। হতে কত সময় লাগে? পায়ে ধরে না, পায়ে ধরে অন্য কিছু ধরো, কাজে লাগবে। তুমি রাজি হয়ে যাও, তোমাকে আমি কালকেও কাজ দেবো, তোমাকে আমি কালকেও কাজ দেবো, কালকে 30,000 কাজ দেবো, কালকে আমি 30,000 কাজ দেবো, 30,000 টাকায় কাজ দেবো কালকে। আজকে 20,000 করো। এই গাড়িতে তোল, গাড়িতে তোল, গাড়িতে তোল, গাড়িতে তোল। না, ছেড়ে দেওয়ার কোনো গল্প শোনা, সরে না, ওটো 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 ওটো, কিছু করার নেই। ক্ষতি না, আমাদের ব্যবসাটা, আমাদের চামড়ার ব্যবসা, কিছু করার নেই। তুমি মেনে যাও না, মেনে যাও না, মেনে যাও। আবার পায়ে ধরে কি হচ্ছে তোমার? কান্নাকাটি করে কোনো লাভ নেই, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমাদের মনে মায়া দেওয়া নেই, আমাদের শুধু টাকা, আমাদের এটা ব্যবসা, আমাদের এটা ব্যবসা, কিছু করার নেই। না 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 না, চলো গাড়িতে চলো, গাড়িতে চলো, গাড়িতে চলো, চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। গাড়ি চলে এসছে মানে কত সময় আছে বর্দা আমাদের হাতে? আর 5 মিনিট, 5 মিনিটে পৌঁছে দিতে পারবে তো? ব্যাস, চলো চলো, ওঠো 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 ওঠো, কিছু করার নেই। প্লিজ তাড়াতাড়ি ওঠো, আমাদের ব্যবসা। আর দেখো, আমি আমার ক্লায়েন্টকে ছবি পাঠিয়ে দিয়েছি, ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, 19,000 টাকা ডিল হয়েছে, 19,000 টাকায় সে রাজি হয়েছে। আচ্ছা, আমার কথা শোনো, আমার কথা শোনো, ভালো কথা বলছি, আমি ভালো কথা বলছি, শোনো। 19,000 টাকায় ডিল হয়েছে, তুমি আমাকে 5,000 টাকা কমিশন দিও, 5,000 টাকা কমিশন দিও, 14,000 টাকা তুমি নিও। 14 তোমারই লাভ হবে। মাত্র 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 1 ঘন্টা, বেশি কিচ্ছু না, 1 ঘন্টা মাত্র। এই শুনবে না, তোল 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 তোল, জোর 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 তোল তোল। এই চলো তো বর্দা, ছেড়ে দিলে হবে না, না 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 না, ছেড়ে দিলে হবে না, কিছু করার নেই। না 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 না, এই চলো বর্দা, এগো। সো হে গাইস, প্রথমেই তোমাদের জানিয়ে দিই, এটা কোনো প্র্যাঙ্ক ভিডিও ছিল না, এটা ছিল একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। আমাদের এই নিউ টাউন বা পুরো কলকাতা জুড়ে এই জিনিসটা খুব কমন হয়ে গেছে, কিডন্যাপিং বা আরও অনেক কিছু, যেগুলো বলছি না কারণ আমার কপিরাইট আসতে পারে। তো এই জিনিসগুলো কমন হয়ে গেছে, ঠিক আছে? তো সেইটাকে আমরা এক্সপেরিমেন্ট একটা ট্রাই করলাম, যে একটা এক্সপেরিমেন্ট করলে কেমন হয়। আর এই মেয়েটার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচিত ছিল, এর নাম ঋতিকা, এর বাড়ি হচ্ছে বিধাননগর। তো একে অনেক বলে 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 তেলিয়ে তেলিয়ে আজকে ডেট পেলাম। তো আজকে আমরা এই শ্যুটটা করলাম, কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা প্র্যাঙ্ক ছিল না, আবার বলছি, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আর আমার একটা রিকোয়েস্ট তোমার কাছে, যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো তোমার মা, ভাই, বোন, বান্ধবী, গার্লফ্রেন্ড সবাইকে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারা এই বিষয়টা বুঝতে পারে, জানতে পারে। আর রাত বিরেতে বা রাত্রেবেলা মেয়েদের একা বেরোনো তো সেফ না। তো যদি কোনো দিকে প্রবলেমে পড়ো তো সঙ্গে সঙ্গে 100 নম্বরে ডায়াল করো। আর গভর্নমেন্ট থেকে কিছু অ্যাপ রিলিজ করেছে, সেই অ্যাপগুলো ইনস্টল করে মোবাইলে রেখে দাও, মানে হেল্পের জন্য। আর এই বলেই শেষ করছি। আর তোর কিছু এক্সপেরিয়েন্স বল। আমার তো ফার্স্ট টাইম তোমার সাথে কাজ করলাম, আমার ভীষণ ভালো লাগলো। আর এরকম এক ধরনের একটা কন্টেন্ট যেটা আরোই ভালো লাগলো। আর একটা মেয়েদের কাছে একটা মেসেজ দেওয়া গেল যে মানে কিভাবে নিজেকে সেফ রাখা যায়। রাস্তাঘাটে তো আমরা অনেকেই অনেক বিপদে পড়ি। তুই যেমন দেখলি না, তুই হাতে পায়ে ধরলি, এই কাজ যারা করে তাদের মায়া দেওয়া বলে কিছু হয় না, তাদের কাছে টাকাটাই সব। কিন্তু এই জিনিসটা যদি আমরা চাই, আমরা বন্ধ করতে পারি, কিন্তু কি সমাজকে জাগ্রত হতে হবে, এই ভিডিওটা সবাইকে শেয়ার করতে হবে। আর কি কোনো প্রবলেমে পড়লে 100 নম্বরে ডায়াল করতে হবে। তো এই বলে এই ভিডিওটা শেষ করছি। কেউ বাজে মন্তব্য বা কোনো গালাগালি করো না, কারণ আমি সবসময় ভালো কিছু চেষ্টা করি। আর আজকের মতো টাটা, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।